তো গাইজ আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একদম মা কালীর সামনে, দেখতে পাচ্ছেন আপনারা। সামনে থেকে মাকে আমি দর্শন করতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছেন আর এই মা কিন্তু অনেক জাগৃত মা, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে তাকে দর্শন করতে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত লোকজন হয়ে গেছে মাকে দর্শন করার জন্য। অনেক মানুষ থেকে শ্রী শ্রী শ্মশান কালী মা মন্দির কিন্তু অনেকটাই জনপ্রিয় একটি মন্দির এবং এটি একটি টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় কালী মন্দির। আপনারা হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি শ্রী শ্রী শ্মশান কালী মন্দির সাওয়ালি। তো এখন আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে নাটিয়াপাড়া ঠিক ওভারব্রিজের নিচে। এখান থেকে আমরা চলে যাব সাওয়ালি মন্দিরে। তো দেখেন এখানে অটোগুলা দাঁড়িয়ে রয়েছে, অটোতে আমরা চলে যাব সাওয়ালি। তো চলেন যাও যাক সাওয়ালি কালী মন্দিরে, সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলেন যাও যাক সাওয়ালি কালী মন্দিরে। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে মহারাজ জমিদার বাড়ির ঠিক গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব আমাদের আজকের শ্রী শ্রী শ্মশান কালী মন্দির সাওয়ালি। এতে অতিরিক্ত জ্যাম থাকার কারণে আমরা দেখতে পাচ্ছেন আপনার হেঁটে রওনা দিচ্ছি। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো আমাদের মন্দিরে। দেখেন আশেপাশে কত সুন্দর ভাবে দোকানপাট বসেছে। তো চলেন সামনের দিকে যাও যাক আজকের আমাদের মন্দিরে, শ্রী কালী মাতা মন্দির। তো চলেন যাও যাক। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা মন্দিরের সামনে। দেখেন কত ভিড়, এখানে তো কোনোভাবে যাওয়া যাচ্ছে না মন্দিরের ভিতরে, তার সামনে দেখেন কত ভিড়। আর এটা হচ্ছে মন্দিরের উপরের অংশ, কত সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস ফাইনালি আমরা মন্দিরের ভিতরে পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর ভাবে সাজানো হয়েছে আজকে শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দির সাওয়ালি। তো গাইস এখন আমরা একদম মায়ের সামনে যাওয়ার চেষ্টা করবো, দেখে পারি কিনা। তো চলেন যাও যাক মায়ের সামনে। তো গাইস আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একদম মা কালীর সামনে, দেখতে পাচ্ছেন আপনারা। সামনে থেকে মাকে আমি দর্শন করতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছেন আর এই মা কিন্তু অনেক জাগৃত মা, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে তাকে দর্শন করতে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত লোকজন হয়ে গেছে মাকে দর্শন করার জন্য। অনেক মানুষ শ্রী শ্রী শ্মশান কালী মা মন্দির কিন্তু অনেকটাই জনপ্রিয় একটি মন্দির এবং এটি একটি টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় কালী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন একদম ভেতরে চলে গেছি আমি মার মন্দিরে। একদম সামনে থেকে মাকে দর্শন করতে আমার অনেক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে। সবাই কিন্তু এখানে মাকে সামনে থেকে দর্শন করতেছে এবং আমি কিন্তু একদম সামনে চলে এসেছি মাকে দর্শন করার জন্য। সবাই একটু ভালোভাবে মাকে দর্শন করেন সামনে থেকে। দেখেন মার মুখটা কত সুন্দর, সবাই একটু মাকে সামনে থেকে দর্শন করেন। জয় মা কালী। এখন আমরা বাইরে চলে যাবো, এখানে একটু পরে এখানে পূজা শুরু হয়ে যাবো। তো বাইরে চলে যাওয়া যাক, তারপরে আমি আপনাদেরকে আরো ভিডিও দেখাচ্ছি। তো গাইস শ্মশান কালী মন্দিরে কালী পূজা আয়োজন করা হয়েছে আজকে শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে কালী পূজা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত লোকজন আশেপাশে। প্রসাদ পাওয়ার জন্য লাইন ধরে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তো অনেক ভিড় হয়ে গেছে, দেখেন যার যার মতো লাইন এলোমেলো করে যার যার মতো প্রসাদ নিয়ে যাচ্ছে। কিন্তু যারা লাইন ধরে বসে রয়েছে তো তারা এখনো কিন্তু প্রসাদ পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন গাইস লাইনের এখানে কত ভিড় প্রসাদ বিতরণ করার। এখানে দেখেন যারা প্রসাদ বিতরণ করতেছে তারা কিন্তু বিরক্ত হয়ে গেছে এরকম পরিবেশ দেখে। একদম এলোমেলো পরিবেশ, কোনো গুছানো একটি পরিবেশ নাই। এখানে কেউ হয়তো প্রসাদ পাচ্ছে আর কেউ হয়তো প্রসাদ পাচ্ছে না, যার যার মতো প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত প্রসাদ পায় নাই। হতে পারেননি। ফাইনালি গাইস মার প্রসাদ অপেক্ষা করতে পারলাম। আরেকটা অপেক্ষা করেন।
ঘন্টা অপেক্ষা করেন। তো ফাইনালি গাইস এখন আমরা অনেক সাধনার পর মার প্রসাদ গ্রহণ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন। ভালো লাগছে মার প্রসাদ গ্রহণ করে। আমরা সবাই মিলে এখন মার প্রসাদ খাচ্ছি। আপনারা এখানে যারা যারা আসছেন সবাই মার প্রসাদ গ্রহণ করে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ মার প্রসাদ গ্রহণ করার জন্য।